আচ্ছা বলুন তো, এই যে প্লাস্টিকটার উপরে বসে আছেন আজকে আপনারা, কালকে যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবে, ঠিক না বেঠিক? আচ্ছা পার্থক্য কতটুকু বলুন তো, পার্থক্য কতটুকু? উপর আর নিচে। কি আশ্চর্য, উপর আর নিচে। আজকের উপরে বসে আছেন আত্মা নিয়ে, কাল আত্মা না থাকলে নিচেই রেখে আসবে। কেউ রাখবে না আপনার লাশটা, কেউ রাখবে না আপনার লাশটা। সাদের স্ত্রী ছেলে মেয়ে তাড়াতাড়ি কবর দিতে পারলে বাঁচে, ঠিক না বেটি? যে ঘরটায় থাকবেন ঘরটার নাম কি? জোরে বলুন। কবর চারটে কথা বলে। কটা? চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। আজকের বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনারা দরজা জানালা বন্ধ করবেন, লাইটটা অফ করবেন, 24 ঘন্টা থাকবেন। তারপরে বের হয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস, কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ আমার কাছে সাপ বিচে পোকামাকড় প্রস্তুত। বাবা আমি প্র্যাকটিক্যাল করা মানুষ গো, ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের আমি একজন অফিসার। আমারে শুধু দেখলে মূর্খ ভেবো না বাপ, ভারত সরকার এমনি মেডেল দিল না একটা মানুষকে। আচ্ছা আপনাদের গ্রামে কোনো মানুষ যদি মারা যায়, মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? বলুন না। 20 দিন পর, কদিন 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন কোনদিন? হ্যাঁ দেখবেন, দেখবেন 20 দিন পর কবরের দুটো বাঁশ তুলে দেখবেন মালটা কেমন আছে। শুনে নিন, শুনে নিন। মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে, কদিন? 8 থেকে 10 দিন পর এ মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল থেকে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর, 2 মাস পর সমস্ত মাংস চামড়া সব পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলো শেষ হয়ে যায়। এই অবিরামপুরের যুবক, কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়িতে ভাবো, এখানে আমার ওয়াজ শুনতে গেলে ব্রেন লাগবে। হাসির ছলে কথা বলছিলাম এতক্ষণ, হাসি হাসি ব্রেনটাকে এক জায়গায় আনতে হলো আমাকে। ভাবো, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে মাটির নিচে। কয়েক কটা দেহ, এই দেহগুলোর মধ্যে আপনাদের কি দেহ হবে? দেখুন তো দেখি। 1 নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। কি হাফেজ? মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি, ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি। হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছেন আর পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা নিয়ে দিল, ওই হারামখোরের কথা বলিনি আমি। মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। এই ছেলেরা শুনে নাও বাপেরা, মা বোনেদের বলে যাচ্ছি বাপেরা, যদি একটা ছেলে জন্ম দাও, একটা ছেলে যদি তোমার জন্ম হয়, যদি একটা ছেলে হয়, অন্তত ছেলেটাকে কোরআনে হাফেজ করাবে। একটা হাফেজ ছেলে যদি একটা
একটা কোরআনে হাফেজের বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ নূরের টুপি পরাবে। কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। প্রমাণটা দি, প্রমাণ দেবো, এই দেবো। এই দেশটার নাম ভারত, আমার দেশের নাম কি? পাশের দেশটার নাম বাংলাদেশ, আছে না? কুমিল্লা বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? কুমিল্লা জেলা। 14 বছরের বাচ্চা ছেলে, কত বছর? আচ্ছা 14 বছরের ছেলে কত বড় হবে? ছোট, বসো না বাবা, বসো। 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়ে পাগড়ি পেয়ে বাড়ি এসছে। পেটের রোগে বাচ্চাটা মারা গেছে। গ্রামের লোকেরা ছেলেটাকে জানাজা পড়িয়ে মাটি দিয়েছে। 8 বছর পর, কবছর 8 বছর পরে ওই হাফেজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল। হঠাৎ হাফেজ সাহেবের কবরটা খুলে যায়। যারা কবর খুলছে তারা দেখতে পেল হাফেজ সাহেবের কাপড়টাও পছন্দ ধরেনি। সঙ্গে সঙ্গে যারা কবর খুলছিল তারা সঙ্গে সঙ্গে করেছে কি, মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। মসজিদের ইমাম সাহেব দেখে অবাক। উনি আবার ফোন করেছে কি, 5-6 জন মাওলানা মুফতি সাহেবদের ডেকে এনেছে। ওদের মধ্যে 2 জন মাওলানা সাহেব হাফেজ সাহেবের কবরে নেমেছে। নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে তেমন কর্পূর আজও টাটকা আছে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এ দেহ পচা দেহ, এ দেহের কোনো দাম নেই বাপ, শুনে রেখে দিন। কোনদিন মর্গে গেছেন? মর্গে ওই যেখানে মরা লাশ থাকে, লাশ জানি না। আসলে আপনারা তো এখন এই জায়গায় পড়ে আছেন, আমি অন্য জগতের সঙ্গে জড়িত গো বাবা। মর্গে গেলে দেখবেন বেওয়ারিশ লাশ, 10-12টা লাশ এক জায়গায় পরস্পর লাড় দেওয়া আছে, পচে দুর্গন্ধ। পৃথিবীর সব থেকে দুর্গন্ধ বস্তু হলো কি জানেন? মানুষের গায়ের গন্ধ। এত দুর্গন্ধ কল্পনা করা যায় না। এই কোরআনে আছে গো বাবা, আমার কথা নয়। মানুষকে তৈরি করেছেন আল্লাহ পাক 3টে স্টেপ। কটা স্টেপ? 1 নাম্বার স্টেপ হলো কি, মাটি। 2 নাম্বার স্টেপ হলো মিন হামাইন মাসনুন। কি বললো? হামাইন মাসনুন মানে হচ্ছে দুর্গন্ধ পচা কাদা। ওই মাটিটাকে দুর্গন্ধ পচা কাদায় পরিণত করলো আল্লাহ। তারপরে ওটাকে শুকালো, শুকিয়ে কি করলো? সলসলিন কাল ফাখর, ঠনঠনে মাটি তৈরি করলো। তারপরে মানুষ তৈরি করলো। কিছু বুঝতে পারছেন? এই জন্য মানুষের দেহ যে পচা, এত দুর্গন্ধ কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। শুনে নিন তাহলে। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। আল্লাহ নবী বলেছেন, এই বাপেরা শুনে রেখে দিন, এই যুবক বাচ্চারা, ছেলেরা, কোচিরা, আমার বাবাজিরা, মুরব্বীরা শুনে রেখে দিন। হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুনু খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছরে যদি কেউ নিঃস্বার্থ ভাবে আযান দেয়, কত বছর? 12 বছরে যদি কেউ নিঃস্বার্থ ভাবে আযান দেয়, ও দেহ মাটি খেতে পারে না। 6 নাম্বার হালাল খানেওয়ালা মানুষের দেহ, কি বললাম?
হালাল খানেওয়ালা মানুষের দেখো মাটি খেতে পারে না। একটা উদাহরণ দিচ্ছি, এই জেলাটার নাম কি? মাথা খারাপ হয়ে গেছে, জেলার নাম বলছি অবিরামপুর, মানে আউট অফ জেলা কি? হাওড়া জেলা। এই হাওড়া জেলায় আমার আত্মীয়, আমি হাওড়া জেলার আত্মীয় রে বাবা। ইমামদের হেড যে এই হাওড়া জেলা যে হাফেজ ইমাম সাহেব চেনে, কাজী বেরিয়ে হাফেজ ইমাম নাম শুনেছেন? হ্যাঁ, যাই হোক, আমার বাপেরা শুনে নিন। নদিয়া বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? 2000 সালের ঘটনা। কত? 2000 সাল, বৃহস্পতিবার একজন বয়স্ক লোক মারা গেছে। লোকটা কেমন লোক ছিল? একদম সাধারণ লোক। কি লোক? সাধারণ লোক। 5 ওয়াক্ত নামাজ পড়তো, জীবনে কোনোদিন হারাম খাবার খায়নি, নিজের জমিতে চাষ করত, লোকের সঙ্গে ভালো ব্যবহার করত। লোকটা 2000 সালে মারা যায়। ওই লোকটা 20 বছর পর, ওনার মৃত্যুর কত বছর? 2020 সালের ঘটনা। এবার শুনুন, 20 বছর পরে ওনার স্ত্রী মারা গেছে, বুড়ি মারা গেছে। বুড়োর কবর খুলছে, বুড়ির কবর খুলছে, বুঝতে পারেন বুড়োর কবরের উপরে কিছুটা খোলার পরে লাশটা বের হয়ে পড়ে। বুড়োর দেখছে 20 বছর পরে বুড়োর লাশটা টাটকা রয়েছে, পচন ধরেনি। আপনারা তো এই কাজ করতে পারেন, হালাল খাবার খান। আপনাদের জলসা দেওয়ার থেকে অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান, হালাল খাবার আপনারা ভক্ষণ করুন, হারাম খাবার খাবেন না, বাপ কবরে শুতে হবে। হালাল খাবার খান। হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ, চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ, বাহ বাহ বাহ, খবরদার না, হারাম খাবার খাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে আমার দেওয়া হালাল বস্তুগুলো তোরা ভক্ষণ কর, হারাম খাবার খেতে যাবি না। আর হালাল খাবার খেতে খেতে আমাকে, আমি আল্লাহ আমার গুণগান গাইবি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবো। বাবা, কত রকমের হারাম খাবার খেয়েছেন তার কোনো ঠিক নেই। 2 ঠোঁটের মাঝখানে, বক্তব্যের শুরুতেই একটা কথা বলেছিলাম, মনে আছে? 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই দুটো জিনিস ঠিক রাখবেন সব সময়ের জন্য। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, এই দুটো জিনিস ঠিক রাখবেন, অনুরোধ করে বলে যাচ্ছি।